ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা ও গণ অভ্যুত্থানের ফটো গ্যালারি উদ্বোধন করা হয়েছে। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হানিফ অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এখন যাতে সবাই নাগরিক সেবা পায় সেজন্য সকল কর্মচারীকে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যেসব প্রকল্প চলমান রয়েছে তা পুনর্নিরীক্ষণের দাবি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। ইতিপূর্বে এডিপি মিটিংয়ে আমি বলেছিলাম যে প্রত্যেকটা প্রকল্প আবার রিভিজিট করার জন্য যেগুলো পাইপলাইনে আছে, কারণ ইতিপূর্বে আমরা অনেক পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি যে যেখানে একটা প্রকল্প বাস্তবায়ন করতে 100 কোটি টাকা প্রয়োজন, সেটা 400 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, মানে 300 কোটি টাকা আগেই সিকিউর করে ফেলা হয়েছে। তো জনগণের অর্থের এই সীমাহীন অপচয় রোধ করতে হবে এবং যেখানে যতটুকু প্রয়োজন ইতিমধ্যেই কিছু প্রকল্পের খরচ বাজেট রিভিজিট করার কার্যক্রম চলমান আছে এবং সেগুলো নিশ্চিত করবেন এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ফান্ড রিলোকেট করা, যেখানে আমাদের স্বল্পতা আছে ফান্ডের, সেখানে এগুলো রিলোকেট করার মাধ্যমে আমরা নাগরিক সেবাতে আরও অগ্রগামী হতে পারি।